অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা, শুভ সকাল। শুভ সকাল এই কারণে যে তোমাদের এই গ্রামাটিক্যাল পার্টের 9টি গ্রামাটিক্যাল পার্টের মধ্যে 2টো গ্রামাটিক্যাল আইটেম রয়েছে তোমাদের, যে গ্রামাটিক্যাল আইটেমগুলো মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম। মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে রয়েছে প্রথমত চেঞ্জিং ওয়ার্ড। 4 প্রকার পার্টস অফ স্পিচ থেকে পরিবর্তন করতে হয়, এগুলো একটু মুখস্থ নির্ভর পড়াশোনা, যেহেতু ওয়ার্ড, তাই প্রতিদিন সকালবেলায় আমি তোমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটো জায়গাতেই এই ক্লাসগুলো আপলোড করি, অবশ্যই রেকর্ডেড ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নাউনের বোর্ড কোশ্চেন। তোমাদের 40টি বোর্ড কোশ্চেন পড়তে বলেছিলাম। এর আগে তোমাদেরকে আমি নাউনের সূত্র পড়িয়েছি, আমি নাউনের উপর বোর্ড কোশ্চেন দিয়েছি। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে নাউনের 27 থেকে 40 পর্যন্ত পড়াবো এবং 27 থেকে 40-এর মাধ্যমে নাউনের পড়া শেষ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি আমার এই সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে। এই বইটি থেকে তোমরা প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের হুবহু কমন পাবে, 100% গ্যারান্টি, প্রতি বছর বের থাকে। তো তোমরা যারা এখনো পর্যন্ত এই বইটি সংগ্রহ করনি অথবা আমার লাইভ ব্যাচে ভর্তি হওনি, তোমরা ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আমাদের ব্যাচের কোর্স ফি হচ্ছে, নতুন ব্যাচে ভর্তি চলছে, নতুন ব্যাচের কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকায় সম্পূর্ণ কোর্স তুমি কমপ্লিট করতে পারবে। আর আমার বইটির দাম 400 টাকা। তো 500 টাকা প্লাস 400 টাকা, এ দুটোর সম্মিলনে তুমি তোমার হচ্ছে 900 টাকা হয়। তো তুমি যদি দুটো নাও তাহলে 900 টাকার পরিবর্তে তুমি 700 টাকা দিয়ে পারবে, অর্থাৎ 200 টাকা তোমাকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আলাদা করে একটাও নিতে পারো, তোমাদের ইচ্ছা। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা পারচেস করতে পারো বা নিতে পারো। তো ব্যাচে ভর্তি হলে তোমাকে প্যাসেজ, গ্রামার, রাইটিং 3টি পার্টের একেবারে সাজানো গোছানো একটি কোর্স আমি কমপ্লিট করে দেবো এবং তোমার পাশের দায়িত্বটা আমার। তো অনেক কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা আমাদের যে প্রতিদিনের মুখস্থ পড়া। আজকে আমরা নাউনের বোর্ড প্রশ্ন 27 থেকে 40 আলোচনা করব। চলো আজকের আলোচনা শুরু করা যাক। বিগত ক্লাসে আমরা পড়েছিলাম 26 পর্যন্ত। আজকে আমরা 27 নম্বর থেকে শুরু করছি। আমরা চেষ্টা করব একটু ব্যাখ্যামূলকভাবে এগুলো পড়ার জন্য, যেমনটি প্রতি ক্লাসে পড়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো হচ্ছে তোমাদের প্রতিদিনের বাড়ি কাজ। তো তোমরা জানোই তো, বাড়ি কাজ বলতে এগুলো তোমাদের প্রতিদিনের পড়া, যেটা অবশ্যই তোমাদেরকে প্রতিদিন পড়াটা করতে হবে। প্রথমে আমরা এগুলো মুখস্থ করে নেব, একটু আমার কাছে থেকে পড়ে নাও, তারপরে তোমরা একবার বাসায় পড়ে রিভাইজ করবে। আচ্ছা, প্রথমে কি আছে দেখো। প্রথমে আছে মেইনটেইন। মেইনটেইনের নাউন হচ্ছে মেইনটেন্যান্স। মূলত তোমার হচ্ছে AIN থাকলে এনহ্যান্স বসে। যেমন মেইনটেইনের নাউনটা হচ্ছে মেইনটেন্যান্স। মেইনটেইন মানে রক্ষণাবেক্ষণ করা, মেইনটেন্যান্স মানে রক্ষণাবেক্ষণ। তোমাদের যে বাক্য রচনার শর্ট টেকনিক শিখিয়েছি, তুমি সেটা দিয়ে বাক্য রচনা করতে পারো। যেমন তুমি বলতে পারো যে হার মেইনটেন্যান্স ইজ নোন টু অল। মানে এটা হচ্ছে তোমাদের শর্ট টেকনিকের মাধ্যমে করলাম। তোমরা বাক্য রচনা করার সময় একটা আন্ডারলাইন করে দেবে, এভাবে তোমরা একটা আন্ডারলাইন করে দেবে, কেমন? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি সামনে যাই, সামনে রয়েছে মুভ। মুভের নাউন চেয়েছে, তাহলে মুভের নাউন হচ্ছে মুভমেন্ট। মুভ থেকে মুভমেন্ট, বোধহয় এটা আগেও পড়িয়েছি। বাক্য রচনা করতে সেই সহজ টেকনিকের মাধ্যমেই করি আমরা। যেমন হার মুভমেন্ট ইজ নোন টু অল। তার মুভমেন্টটা সকলেরই জানা রয়েছে। পরীক্ষা একটা আন্ডারলাইন করে দেবে যে বাক্যটির বাক্য রচনা করছো তুমি, যে শব্দটি দিয়ে। আচ্ছা, এরপর আসো 29। টোটাল 40টি শব্দ তোমাকে নাউন থেকে মুখস্থ করতে দিয়েছি। আচ্ছা, পুরের নাউনটা একটু মুখস্থ করে রাখতে হবে। পুরের নাউনটা হচ্ছে পুভার্টি। পুভার্টি, এটা মুখস্থ রাখতে হবে, সূত্রের সাথে এটা মিলল না। যেমন হার পুভার্টি, তার দারিদ্রতা সম্পর্কে ইজ নোন টু অল, সকলের জানা আছে। আচ্ছা, তারপর আসো পজেস। পজেস থেকে নাউন চেয়েছে। পজেসের নাউনটা হচ্ছে তোমার পজেশন হতে পারে, পজেশন। আচ্ছা, পজেশন মানে মালিকানা, আর পজেস মানে থাকা। তো নাউনটা করতে পারে যে হার পজেশন, তার মালিকানা সম্পর্কে
ইজ নোন টু অল। দেখো একটা দিয়ে আমি বারবার করছি কেন, এটা তোমাদের হচ্ছে শর্ট টেকনিক করাচ্ছি, যে শর্ট টেকনিক তোমাদেরকে প্রথম ক্লাসে শিখিয়েছিলাম সেটা। আচ্ছা, প্রাউডের নাউনটা হচ্ছে মুখস্থ রাখতে হবে প্রাইড। প্রাউড মানে গর্বিত, প্রাইড মানে গর্ব। বাক্য রচনা করতে পারো যে হার প্রাইড, তার গর্ব সম্পর্কে ইজ নোন টু অল, সকলের জানা রয়েছে। শর্ট টেকনিকে তোমার বাক্য রচনা করছি। এরপর আসো রিমুভ। রিমুভের কি চেয়েছে? রিমুভের চেয়েছে হচ্ছে নাউন, রিমুভের নাউন হচ্ছে রিমুভাল। রিমুভাল অ্যাকচুয়ালি হচ্ছে যে শব্দের শেষে ভিই থাকে, ভিইর জায়গায় ভাল করে আমরা নাউন করতে পারি রিমুভাল। যেমন হার রিমুভাল, তাকে রিমুভ করাটা ইজ নোন টু অল, সকলের কাছে জানা। আমি কিন্তু অন্য কিছু দিয়ে বাক্য রচনা করতে পারতাম, বাট সহজটা দিয়ে করছি তোমাদের শর্ট টেকনিক শেখানোর জন্য। আচ্ছা, এরপর কি আছে দেখো। রিকোয়ারের নাউন হচ্ছে রিকোয়ারমেন্ট। যেমন হার রিকোয়ারমেন্ট, তার যে প্রয়োজনীয়তা, ইজ নোন টু অল, সকলের জানা রয়েছে। তাহলে 33টা হয়ে গেল, আরো 7টি শব্দ তোমাদেরকে পড়া দিব। এরপর আসো তোমার হচ্ছে 34 রয়েছে সাইন। দেখো এই শব্দটা বারবার আসে, সাইন হচ্ছে সিগনেচার, এর চেয়েছে হচ্ছে নাউন সিগনেচার। তো বাক্য রচনা করো, যেমন হার সিগনেচার, সিগনেচার TURE, সিগনেচার ইজ নোন টু অল, সকলের কাছে জানা। আমি একটা দিয়ে করছি, মানে হচ্ছে তোমাদের শর্ট টেকনিক শেখার জন্য। আচ্ছা, সাইন দুইবার এসেছে, সেম এর জন্য স্কিপ করলাম। তারপর আসলে স্ট্রং। স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ, মুখস্থ রাখবে স্ট্রেংথ, GTS, স্ট্রেংথ। যেমন হার স্ট্রেংথ, সব মিলে যাচ্ছে দেখো। হার স্ট্রেংথ ইজ নোন টু অল, তার শক্তি সম্পর্কে সকলের জানা রয়েছে। সাকসিড, দেখো সাকসিডের নাউন চেয়েছে, সাকসিডের নাউন হচ্ছে সাকসেস। দেখো EED থাকলে তোমাকে বলতে হবে ESS, তাহলে সাকসিড থেকে সাকসেস। বাক্য রচনা ওই একই, হার সাকসেস, তার সফলতা ইজ নোন টু অল। তোমাদের আমি 3টি বাক্য দিয়েছিলাম, মানে হচ্ছে শর্ট টেকনিকে। তোমরা কমপক্ষে 3টি বাক্য মানে মুখস্থ রাখলে দেখা যায় যে কোনো বাক্য দিয়ে, যে কোনো শব্দ দিয়ে করতে পারবে। যেহেতু 2-3টা যদি আসে তখন তো একটু বিপদে পড়ে যাবো আমরা। হার সাকসেস ইজ নোন টু অল। আচ্ছা, গেল এটা। এরপর আসলে আরো 2-3টি শব্দ রয়েছে। ট্রিটের নাউন হচ্ছে ট্রিটমেন্ট, এই একই কথা, ট্রিটমেন্ট, যে হার ট্রিটমেন্ট ইজ নোন টু অল। আচ্ছা, একটা দিয়ে সারতেছি আমি, অবশ্য তোমার 2 থেকে 3টা মনে রাখবে। এরপর ভেরি, ভেরি মানে ভিন্ন হওয়া, এটা নাউন হচ্ছে ভ্যারাইটি, বৈচিত্র্য। যেমন যদি বলো যে কি বলে যে উই হ্যাভ এ ভ্যারাইটি অফ প্লান্টস, আমাদের হচ্ছে বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ উদ্ভিদ রয়েছে। আমি একটু বাক্য রচনা ভিন্নভাবে করলাম। ওয়াইজ এর নাউন হচ্ছে উইজডম, মানে হচ্ছে তোমার প্রজ্ঞা। যেমন হি হ্যাজ আ লট অফ উইজডম, তার রয়েছে তোমার প্রচুর পরিমাণে প্রজ্ঞা। এই হলো আমাদের তোমার 27 থেকে তোমার 40 পর্যন্ত আজকের পড়া থাকলো। অবশ্যই তোমার পড়াগুলো বাসায় একবার রিভাইজ করে রাখবে, এটা তোমার দায়িত্বের ভিতরে পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে পেরেছো। আজকের আলোচনার পরে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা এই যে ক্লাস করলে যে কটা শব্দ তোমাদেরকে পড়ালাম বা যতটুকু পড়ালাম, যেহেতু মুখস্থ নির্ভর গ্রামাটিক্যাল আইটেম, এগুলো তোমরা একবার বাসায় লিখে রিভাইজ করবে, তাহলে আজকের পড়াটা কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিনের পড়াটা, এই ক্লাসগুলোকে শুধু তো তোমরা ক্লাস হিসেবে নেবে তা কিন্তু না, এটাকে পড়া হিসেবে নেবে, এবং এই নিয়মিত পড়া নেওয়ার মাধ্যমে নিশ্চিতভাবে তুমি ভালো ফলাফল করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার মিশনটাই হচ্ছে তোমাদেরকে পাস করানো, সবাই যাতে পাস করে যায়, অনার্স সেকেন্ড ইয়ার যাতে কেউ ফেল না করে, তার জন্য আমি তোমাদেরকে চেষ্টা করছি ক্লাস দেওয়ার জন্য। আমি আমার যে ব্যাচটায় পড়াচ্ছি, নতুন ব্যাচটায় তোমাদের ভর্তি নিচ্ছি, যারা এখনো পর্যন্ত ভর্তি হওনি, তুমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে নিতে পারো। মাত্র 500 টাকা কোর্স ফিতে তোমাকে পূর্ণাঙ্গ কোর্সটি কমপ্লিট করিয়ে দিচ্ছি, মাত্র 500 টাকা কোর্স ফি। আর বইটির দাম হচ্ছে 400 টাকা। তুমি আলাদা করেও নিতে পারো, একটা ব্যাচ অথবা বই, অথবা দুটো যদি একসাথে নাও তাহলে 900 টাকার পরিবর্তে তুমি 700 টাকা পাচ্ছ। কুরিয়ার সার্ভিস খরচ ফ্রি। বিস্তারিত জানতে বা ভর্তি হতে বা বই নিতে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ,
0184385236 এই নম্বর হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানাই। সকলকে অনুরোধ করবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। সবাইকে মহান রব্বুল আলামিন অনেক বেশি ভালো রাখুক। তোমাদের দিনটি সুন্দর কাটুক। যারা দিনের অন্য সময়ে দেখেছো, রাতেও অনেকে এই ক্লাসটি দেখেছো, সকলকে এই শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা সকলের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ।